সিলেট নগরীতে ৯.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪টি ওভারব্রিজ পড়ে রয়েছে অবহেলা ও যত্নে। এক-দুটি সীমিত ব্যবহার হলে বাকিগুলো ব্যবহারে অনীহা পথচারীদের। সময় বাঁচাতে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন রাস্তায়। অনেকের অভিযোগ, সিলেটের রাষ্ট্রের টাকা নষ্ট করে ওভারব্রিজের প্রয়োজন ছিল না। তবে সিলেট সিটি কর্পোরেশন বলছে, সড়ক দুর্ঘটনা এড়াতে ওভারব্রিজ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির কাজ করবে তারা। সিলেট নগরীর বন্দরবাজার এলাকার কোর্ট পয়েন্টে ২০১৬ সালে ১,৬৩,০০,০০০ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সিলেটের প্রথম ফুট ওভারব্রিজ। এরপর থেকে প্রায় ৯ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেতুটি। একাধিকবার বিক্রির উদ্যোগ নিয়েও উপযুক্ত দাম না পাওয়ায় সেতুটি বিক্রিও করতে পারেনি সিলেট সিটি কর্পোরেশন। ওভারব্রিজ দিয়ে পার হইতে যেমন ধরেন তার একটু উঠতে অনেকে ভয় পায়, বা মানে নিরিবিলি পরিবেশ, তো এর লাগে অনেকে ভয় পায়, বিদায় অনেকে মানে মানুষের সমাগমের বেদি যায়। প্রয়োজনীয়তা বিবেচনা না করে ২০২১ ও ২০২২ সালে নগরে আরও ৩টি পদচারী সেতু নির্মাণ করে সিলেট সিটি কর্পোরেশন। প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নগরের টিলাগড় এমসি কলেজের সামনে, আখালিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এবং দক্ষিণ সুরমা হুমায়ুন রশিদ চত্বরের পাশে এসব সেতু নির্মাণ করা হয়। আখালিয়ায় নির্মিত ওভারব্রিজটি শিক্ষার্থীরা ব্যবহার করলেও নগরের টিলাগড় ও হুমায়ুন রশিদ চত্বর ও বন্দরবাজারের সেতুগুলো পাকা পড়ে আছে। রাস্তা পারাপারের ক্ষেত্রে পথচারীরা সেগুলা ব্যবহার করছেন না। সেতুর নিচ দিয়েও পথচারীরা ঝুঁকি নিয়ে হেঁটে সড়ক পার হচ্ছেন। দুইটা যদি মেনটেন্স বা ফুটওভার ব্রিজটা আরও স্মার্টলি দেওয়া হইতো বা চলন্ত সিঁড়ি দেওয়া হইতো, আরও মানুষের লাগে ইজি হইতো। দুই জিনিসটা করা হন না। কেউ কেউ অভিযোগ করছেন, অর্থ লুটপাটের জন্য এসব অপ্রয়োজনীয় অপরিকল্পিত প্রকল্প গ্রহণ করা হয়। সেতুগুলো নগরবাসীর জন্য কোনো উপকারে আসছে না। এটা ব্যবহার না মানুষের লাগা অবহেলা করে, ওইটা গিয়া ঘুরিয়া কষ্ট করে গেতে করতাম। আমার আবার শর্টকাট জায়গা, আমরা সিলেটের মানুষ বুঝুন জানি, খালি শর্টকাট চিন্তা ভাবনা। ফুটওভার ব্রিজগুলো এটা মানে ব্যবহার করা জরুরি। আর বিশেষ করে আমরা সিলেটের যে ব্রিজগুলো আছে, আসলে এগুলো তারা তৈরিও করছিল, ঠিক আছে, তবে এলাকান আকর্ষণীয় না, যার কারণে বর্তমানে ইউজ না করায় কিন্তু আরও অবস্থা খারাপ হয়ে গেছে। যে প্লেসমেন্ট, এটার প্লেসমেন্ট আসলে আমাদের ভার্সিটিতে যাওয়া আসার সাথে পারফেক্টলি অ্যালাইন করে না। এদিকে সচেতন নাগরিকদের দাবি, এগুলো নির্মাণের জন্য ভালোভাবে সমীক্ষা করা দরকার, যাতে মানুষ ও পথচারী সেতু দিয়ে যেতে বাধ্য হয়। এতে করে সড়ক দুর্ঘটনাও কমবে, যানজটও কমবে। ফুট ওভারব্রিজ ব্যবহারে জনসাধারণকে আগ্রহী করতে সিসি কাজ করবে বলে জানান সিলেট সিটি কর্পোরেশনের এই প্রকৌশলী। ফুটওভার ব্রিজ এর প্রয়োজনীয়তা আছে, কিন্তু দেখতে হবে যে সাইট সিলেকশন সঠিক হয়েছে কিনা। আমাদের জনগণ ফুটওভার ব্রিজ ব্যবহারে অভ্যস্ত না, সুতরাং তারা যেন এটা ব্যবহার করে সেটার জন্য কিছু ব্যবস্থা নিতে হবে। সেটা হচ্ছে প্রথমত তাদেরকে মোটিভেট করা, বোঝানো যে ফুটওভার ব্রিজ ব্যবহার করলে সুবিধা কী, যানজটটাও কমে, অ্যাক্সিডেন্টও কম হয়। দ্বিতীয়ত বাধ্য করা। বাধ্য করা কীভাবে, যে জায়গাটায় আমার ফুটওভার ব্রিজ আছে সেখানে যদি আমি নিচ দিয়ে পার হওয়ার ব্যবস্থা না থাকে, হ্যাঁ, যেমন ঢাকা শহরে অনেক জায়গায় আছে যে ডিভাইডারে উঁচু বেড়া দেওয়া থাকে, যার ফলে ওইদিকে পার হওয়ার সুযোগ নাই, ফুটওভার ব্রিজ ব্যবহারই করতে হয়। জনগণ যেন সেটা ব্যবহার করা, সেই জন্য দুইভাবে চেষ্টা করা, একটা হচ্ছে মোটিভেট করা, আর একটা হচ্ছে তাদেরকে যেতে বাধ্য করা। ফুট ওভারব্রিজ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির কাজ করবে পুলিশ বলে জানান সিলেট মহানগরের পুলিশের এই কর্মকর্তা। দেখুন, অফিস টাইমে বিভিন্ন স্থান থেকে, জেলার বিভিন্ন জায়গা থেকে, অন্যান্য সকল উপজেলা মহানগর ছাড়াও অন্যান্য সকল উপজেলা থেকে লোকজন কিন্তু অফিসে বিভিন্ন কাজে আসে, সরকারি দপ্তরে, কোর্টে আসতে হয় মানুষজনকে, তারপরে ডিসি অফিসে, এসপি স্যার অফিসে আসতে হয়।
সেক্ষেত্রে মানুষের একটা চাপ থাকে, পাশাপাশি হচ্ছে আশেপাশে বাজারগুলো রয়েছে, মার্কেটগুলো রয়েছে, সেখানে মানুষজন আসে। আমরা নগরবাসীকে অবশ্যই আহ্বান জানাবো রাস্তা পারাপারে অবশ্যই যাতে যে সকল ফুটওভার ব্রিজ রয়েছে সেগুলো ব্যবহার করেন। নিরাপদে সড়ক পারাপার ও সড়ক দুর্ঘটনা এড়াতে নগরীর ফুট ওভার ব্রিজগুলো ব্যবহার করতে জনসাধারণকে সচেতন করতে হবে, এমনটাই সময়ের দাবি। রোম্মান আহমেদ, আজকের পত্রিকা, সিলেট।